গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। তো দেখো, আজকে আমি ব্লগটা শুরু করলাম একদম সকাল থেকে, বলতে পারো ঘুমের থেকে উঠে। তো দেখো, ঘুমের থেকে উঠে সবার প্রথমে আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর জানো তো, কালকে সকালে না খুব বৃষ্টি হয়েছে, খুব হাওয়া হয়েছে। আর আমাদের দেখো, এই যে গাছ, মানে গেটের ওখানে একটা আম গাছ আছে, এখানে না খুবই পাতা পড়ে। আর মানে কি বলবো, এখন যেহেতু ফুল এসে গেছে, ফুলগুলো পরে একদম বিচ্ছিরি অবস্থা হয়ে থাকে। আর উঠানটা ঝাড় দিয়ে একটু গেটের পরে জল দিয়ে দিলাম, এটা আমার রোজকার কাজ। তারপরে এদিকে দেখো একটু কিছুটা কাপড় ধোয়া ছিল আগের দিনের, তো সেটাই মেলে দিচ্ছি। আর আকাশটা খুব পরিষ্কার আছে, তাই বাইরে দিচ্ছি, না হলে না একটু ভিতরেই দিয়ে দিই। তো আজকে যেহেতু দেখলাম রাত্রেবেলা বৃষ্টি হওয়ার পরে একটু আকাশটা বেশ পরিষ্কার আছে, তাই বাইরেই দিয়ে দিলাম। আর অল্প কয়েকটাই ছিল। তো সব কিছু করে, বাইরের কাজ করে এখন এই যে ঘরে চলে আসলাম। ঘরে এখন ঘরটা মুছে নিচ্ছি। আর ঘরটা মুছে নিলাম। আর সকালবেলা তেমন বেশি কাজ রাখি না আমি, কারণ খুব সকালে উঠে, ঘুমের থেকে উঠে কাজে যেতে হয়। তো দেখো, যা যা কাজ ছিল সব কাজ করে রেডি হয়ে নিলাম, তারপরে চলে গেলাম কাজে। মেয়েকেও ডাক দিয়ে দিলাম। তারপরে প্রায় এখন বাজে 10টা, একটু চা আর রুটি খেয়ে নিলাম। তারপরে এটা আমার তৃতীয় বাড়ির রান্না হচ্ছে, দেখো শুটকি মাছ। আর শুটকি মাছটা বেশ ঝাল ঝাল করে করেছিলাম। আর দেখো কেমন হয়েছে কালারটা, একটু জানিও। এটা আমার কাজের বাড়ির না, বাড়িতে তেমন শুটকি মাছ করি না। তাই সেজন্য যে দিদিটা একটু বললো, তুমি নিয়ে যাও তোমাদের বাড়ির জন্য। তো নিয়ে আসলাম, একটু বাড়িতে রাখতে আসলাম। আর ছেলে আজকে স্কুলে যায়নি, তো ওর শরীরটা একটু খারাপ ছিল, তাই ও স্কুলে যায়নি। আর একটু তাই ওর সাথে একটু মানে গল্প করলাম। আর ও তো আমাকে হঠাৎ করে দেখে ভীষণ খুশি হয়ে গেছে। আবার চলে যাচ্ছি বলে দেখো মনটাও খারাপ হয়ে যাচ্ছে, বেচারা একা একা থাকবে। কারণ ওর দিদি নেই, ও দিদি গেছে স্কুলে, আর বেচারা একা একা থাকবে। তো তার জন্য মনটা খারাপ। তারপরে আবার দেখো কাজ বাজ করে এখন প্রায় বাজে 3:45। এসে না একটু শুয়েছিলাম প্রথমে কারণ শরীরটা খুবই খারাপ লাগছিল। যেহেতু সকাল থেকে কাজের মধ্যে থাকি না, তাই একটু শরীরটা খুবই খারাপ লাগছিল। তাই একটু শুয়ে থাকলাম। শুয়ে থেকে তারপরে একটু ঘরের কাজগুলো করছি। ঘরটা তো সকালবেলা পরিষ্কারই করে রেখে দিয়ে গেছিলাম, তাও একটু বিকালকার ঝাড়ঝাঁটা দিতে লাগে, সেটাই একটু দিচ্ছি ভালো করে। তারপরে যাব স্নান করতে। দেখো, তারপরে স্নান করে চলে এলাম। স্নান করে এবার দেখো, যা যা খাবার ছিল, আর খাবারগুলো তো আমি রান্না করিনি, খাবারগুলো আরও করি আমি রাত্রেবেলা রান্না করি। তাই সব রাত্রে রান্না ছিল, তাই স্নানে যাওয়ার আগে বের করে রেখে গিয়েছিলাম ফ্রিজ থেকে, এখন গরম করে নিচ্ছি। আর গরম করে ছেলেকে দিয়ে দিলাম খেতে, ও খেয়ে নিল। তারপরে দেখো, এখানে আমি খাচ্ছি। আমি একটু শুটকি মাছ দিয়েই খাবো, কারণ শুটকি মাছটা অনেকদিন পরে খাচ্ছি যেহেতু। আর একটু মানে পছন্দ না তা না, ভালোই পছন্দ। তো তোমরা কে কে পছন্দ করো শুটকি মাছ খেতে, অবশ্যই জানিও কিন্তু বন্ধুরা। তো দেখো, খাওয়া দাওয়া সেরে এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর বিকেলের যা যা কাজ থাকে আর কি, সবগুলাই প্রায় করে নিয়েছি। আর জানো তো, কাল রাতে একদমই বাসন ধুতে পারিনি, কারণ যেহেতু বৃষ্টি পড়ছিল, তাই বেশ অনেকগুলোই বাসন ছিল। আর খেয়ে দিয়ে বাসন ধুতে না একদম মানে কি বলবো, খুব অসুবিধা হয়। আর দেখো, জামা কাপড়গুলো আমার শুকিয়েই গেছে প্রায়। আর এদিকে মেয়ের জন্য অপেক্ষা করছিলাম আমি ছাদে গিয়ে। তো ও আসলো একটু পরে, আমি ভাবলাম একটু বাইরেই বসে থাকি, কারণ মেয়ে আসলো, ওকে আবার খেতে দিতে হবে। তো একটু পরে দেখি মেয়েও চলে আসলো, আর আমি চুপি চুপি মেয়েকে ক্যামেরা নিচ্ছিলাম। ও তো পুরা মানে কি বলবো, হেসে দিয়েছে পুরো একদম। তারপরে ওকে খেতে দিলাম আমি, ও আবার খেয়ে দিয়ে এখন যাবে টিউশন। ওর আজকে 2 জায়গায় টিউশন আছে। তো চলে গেল। তারপরে এখন সন্ধ্যাবেলা প্রায় 6:30 বাজে, এখন আমি সন্ধ্যা দিয়ে তারপরে দেখো আমার গোপু সোনা কত সুন্দরভাবে আমি সন্ধ্যা দিয়েছি, মানে ভালো লাগে আমার। কারণ কি বলতো, পুজো তো দিতে পারি না, পুজোটা আমার মেয়ে দেয়। আর সন্ধ্যাবেলা সেজন্য খুব ভালো মনে, মানে আনন্দ মনে একটু সন্ধ্যাটা দিতে পারি। তো যাই হোক, সন্ধ্যা দিয়ে এদিকে মেয়ে তো টিউশনেই গেছে, ছেলে পড়তে বসেছে। আর যা যা জামা কাপড় তুলেছিলাম বিকেলবেলা, সব একটু ভালো করে গুছিয়ে নিলাম, ঘরটা একটু পরিষ্কার করে নিলাম। তারপরে মেয়ে এক জায়গায় টিউশনের থেকে আবার আরেক জায়গায় যাবে, তো বললো মা খিদা পেয়েছে। তো ওকে একটু হরলিক্স আর একটু বিস্কুট দিয়ে দিলাম। আর ওর বান্ধবী এসেছিলো, বান্ধবী বলতে ওদের এক জায়গায় পড়ে, একই ক্লাসের। তো 3জনকে আমি একটু হরলিক্স বানিয়ে দিলাম, সবাই মিলে এখন হরলিক্স খাবে।
তো মেয়েকে বললাম অন্য কিছু খাবি নাকি, অন্য কিছু করে দিই? বললো না এখন টাইম নেই, সময় হয়ে গেছে, তো তুমি শর্টকাট কিছু করে দাও। তো যাই হোক আমি একটু ওকে হরলিক্স করে দিলাম, আর আমি কিছু খেলাম না, আমি চা টা কিছু খেলাম না, কারণ দিনের বেলায় দুবার চা খেয়েছি, তাই আর চা খেলাম না। আর ওদের জানো তো, আমার ছেলে আর মেয়ে যে আছে, ওদের যে যদি প্যাকেটে বেজোড়া বিস্কুট থাকে, তো ওই মানে একটা বিস্কুট যেটা বেশি হয় সেটা আমি খেয়ে নিই, না হলে ওরা মানে ওটা নিয়ে মারপিট লাগিয়ে দেয়, কে বেশি খাবে কে কম খাবে, জানোই বাচ্চারা। তো আমি বলেছি তোদেরকে মারপিট করতে হবে না, যেটা একটা বেশি হবে ওটা আমাকে দিয়ে দিস, আমি খেয়ে নেবো। এমনি তো আমার ভালো লাগে না, কিন্তু ওদের ঝগড়া মেটানোর জন্য আমি ওটা খেয়ে নিই। তো দেখো, যাই হোক, কথা বলতে বলতে দেখো আমি রান্নার দিকে চলে এসেছি। মেয়ে তো বেরিয়ে গেল আরেক জায়গায় স্টেশনের জন্য, তখন প্রায় 7:30 বাজে। এখন ধরো আমি 8টার সময় চলে আসলাম রাত্রিবেলায় রান্নার দিকে। আর আজকে রান্না করব কোয়াশ আর মটরশুঁটি দিয়ে, মাছের মাথা ছিল একটা, সেটা দিয়ে করব ঘন্ট। আর করব ছেলের জন্য একটু ডাল করব। আর করব হচ্ছে, ছেলে তো এই কষের ঘন্ট খাবে না, তার জন্য একটু করব সয়াবিন আর আলু দিয়ে মাখা মাখা। এই হচ্ছে আমাদের রান্না। আর এই রান্না আমরা একেবারে রাত্রে খাবো, আবার পরের দিন দুপুরে খাওয়া হবে। তো দেখো আমার রান্নাবান্না প্রায় হয়ে গেছে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। সকাল থেকে রাত পর্যন্ত যা যা মানে একটু একটু করে শেয়ার করলাম, ভালো লাগলে জানিও। সবাই ভালো থেকো। তো সবাইকে টাটা, সবাই ভালো।